السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সর্বপ্রকারের নেয়ামত যা কিছু জীবনে চলতে গিয়ে দরকার আল্লাহ তাআলা দান করেছেন। তাই আমরা সকলে তার কৃতজ্ঞতা প্রকাশ করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা সালাতের বিধিবিধান সম্পর্কে ক্লাস হবে, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আমরা বিগত কিছুদিন থেকে সালাত বিষয়ে জেনে আসছি। আজকের পর্বটাও গুরুত্বপূর্ণ। আজকে প্রায় 17 নম্বর পর্ব মনে হয়। তো ইনশাআল্লাহ আজকে আমরা কিছু সালাত বিষয়ে জানার চেষ্টা করব। তা আমাদের কথা যেই পর্যন্ত, মানে নামাজের যে বিধান পর্যন্ত পৌঁছেছিলাম আমরা, আমাদের কথা যে পর্যন্ত পৌঁছেছিল সেটা হচ্ছে যে শেষ তাশাহুদে আমরা কি পড়ব, তাই না? শেষ তাশাহুদে কেমন ভাবে বসবো এবং তাওয়াররুক করতে হবে, তাওয়াররুকের পদ্ধতি, এগুলো বলা হয়েছে। আজকে এর পূর্বে আপনারা জেনেছেন যে শেষ তাশাহুদে আত্তাহিয়াত তো পড়বিনি, আত্তাহিয়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ, আল্লাহ নবীর উপরে দরুদ, এই পড়া নিয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে। অনেকেই বলেছেন যে এটা ওয়াজিব নয়, সুন্নাহ, আর অনেকেই বলেছেন যে ওয়াজিব এটাই প্রাধান্যপ্রাপ্ত মত। ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। আর যারা ওয়াজিব বলেছেন তাদের দলিল হচ্ছে এটা যে আবু দাউদে রয়েছে হাদিসটি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে সালাতে দোয়া করতে শুনেন। তো সে দোয়াতে রবের প্রশংসা করেনি, আর না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করেছে। তো আল্লাহ নবী কি বললেন যে এই ব্যক্তি খুব তাড়াতাড়ি করলো। তারপর আল্লাহ নবী তাকে ডেকে বলেন যে ইদা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতামজিদি রাব্বিহি ওয়া সানাই আলাইহি সুম্মা লিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা লিয়াদউ বাদা বিমা শাআ। যে যখন তোমাদের মধ্যে কেউ সালাত আদায় করবে তো সে যেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে, তার প্রশংসা করে, তারপর নবীর উপরে দরুদ পাঠ করে, তারপরে তার যেটা ইচ্ছা সেটা সে চাইবে, দোয়া করবে। তো এখান থেকে, এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহর নবী দরুদ পাঠের কথা বললেন, এটা কারণ এটা শেষ বৈঠকে এই বিষয়টি ঘটেছিল। তো এই হাদিস থেকে ওনারা দলিল দিয়েছে যে শেষ বৈঠকে দরুদ পাঠ করা এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, ইচ্ছাকৃতভাবে ছাড়লে চলবে না। এবার প্রশ্ন জাগছে যে দরুদ পাঠ আমরা কিভাবে করব, এর বাক্য কি কি, এটা প্রশ্ন জাগছে, বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ কয়েক রকম ভাবে এসেছে, সেগুলো আমরা একটু জানবো। যেমন আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বশির বিন সাদ তিনি বলেন যে আমারানাল্লাহু আন নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা আপনার উপরে দরুদ পাঠ করব। কি করব? দরুদ পাঠ করব। হে আল্লাহ রাসূল, তো ফাকাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে আমরা কেমন করে দরুদ পাঠ করব? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামান্নাইনা আন্নাহু লাম ইয়াসআলহু। তো এই প্রশ্ন করার পরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, এতটা চুপ থাকলেন যে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আশা করলাম যে সে ব্যক্তি যদি প্রশ্ন না করত তো ভালো হতো, মানে এরকম। তারপর তিনি বলেন, এরপরে চুপ থাকার পরে আল্লাহ নবী বলেন যে তোমরা বলো, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। তো এটা এক রকম দরুদ প্রমাণিত হাদিসে, ঠিক আছে। তারপরে আরেকটি, এই হাদিসটি রয়েছে আপনার সহিহ মুসলিমে, আবু দাউদে, আরো বিভিন্ন হাদিসের বই রয়েছে। কাব বিন উজরা থেকে একটি রিওয়ায়াত রয়েছে, তিনি বলেন যে হে আল্লাহর রাসূল, কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইকা, যে আমরা জানতে পেরেছি যে আপনার উপরে কেমন করে সালাম পেশ করব, তো আপনার উপরে দরুদ কিভাবে পাঠ করব, আপনার উপরে দরুদ কিভাবে পাঠ করব। আপনার উপরে দরুদ বলতে কি যে আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করবে, এই দোয়া। আল্লাহ নবী কি বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা মানে একটু হালকা পার্থক্য আছে। বুখারীর শব্দতে এইভাবে আছে, বুখারী আবু দাউদের শব্দতে যে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ওয়া কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা, এইভাবে আছে, বুঝলেন। অনুরূপভাবে আরেকটি রিওয়ায়াত রয়েছে, আবু হুমায়দ আস-সাঈদী তিনি বলেন যে তারা ফারিস্তা সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা নুসাল্লি আলাইকা, যে আপনারা আমরা কিভাবে আপনার উপরে দরুদ পাঠ করব, কিভাবে আপনার উপরে দরুদ পাঠ করব। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা এইভাবে আছে, বুঝলেন। এই রিওয়ায়াতটি রয়েছে আপনার বুখারীতে, সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে। হাদিস সব বিশুদ্ধ, সহিহ বুখারী মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তারপর আবু সাঈদ খুদরি থেকে আরেকটি রিওয়ায়াত রয়েছে, সেই রিওয়ায়াতে দরুদ এইভাবে আছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদাকা আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম, এটা রয়েছে, বুঝলেন। তো বিভিন্ন রকম ভাবে একটু সামান্য পার্থক্য রয়েছে, তো যে যেটা পড়ে কোনো সমস্যা নেই, এতে কোনো অসুবিধা হবে না, বুঝলেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন, চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন। সে চারটি বিষয় কি আল্লাহ নবী এই ব্যাপারে বলেন, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ, তারপরে নাসাই, ইবনে মাজাতে রয়েছে যে ইদা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির ফালইয়াতাআওয়াদ বিল্লাহি মিন আরবাঈন, যে তোমাদের মধ্যে কেউ যখন তাশাহুদ থেকে ফারিগ হবে, তাশাহুদ কমপ্লিট করবে, শেষ তাশাহুদ, তো সে যেন আল্লাহর নিকটে চার বিষয় থেকে আশ্রয় চায়। কয় বিষয় থেকে? চার। এক হচ্ছে মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়ামিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন ও মরণের ফিতনা থেকে, ওয়ামিন শাররিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জাল, মাসিহ দাজ্জালের মন্দ থেকে, অনিষ্টতা থেকে। তো এইখান থেকে আগে আসবে এর দোয়া কি, এটা দোয়া পড়তেন
অবশ্যই আসবে। তো এই 4টি জিনিস থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাইতে হবে, বুঝতে পারলেন? এটা শেষ তাশাহুদে। তো আরো কিছু দোয়া রয়েছে এই তাশাহুদে, যেগুলো দোয়া এই তাশাহুদে পড়া প্রমাণিত আছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লিমনি দুআ আদউ বিহি ফি সলাতি, যে আমাকে আপনি এমন এক দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি আমার সালাতে পড়ব, জানেন? তো আল্লাহ নবী কি বলেন? কুল, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তো এটাও একটা দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে এমন এক দোয়া শিখিয়ে দিন যেটা আমি সালাতে পড়বো, অর্থাৎ শেষ তাশাহুদে, তখন এই দোয়াটি আল্লাহ নবী শিখিয়ে দেন, বুঝলেন? এর অর্থ ভালো, যে আমি নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি, অনেক জুলুম করেছি, অতিরিক্ত জুলুম করেছি, আর তুমি ছাড়া কেউ আমার গুনাহকে ক্ষমা করবে না, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তুমি আমার উপরে রহম করো, কারণ তুমি ক্ষমাশীল, দয়াশীল, বুঝলেন? অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি riwayat রয়েছে, তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই দোয়াটি পাঠ করতেন, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পূর্বে বলা হল না 4টি জিনিস থেকে আল্লাহ নবী আল্লাহর মানে 4টি জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন। তো সেই 4টি জিনিসের আশ্রয় দোয়াতে রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি কবরের আযাব থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং তোমার আশ্রয় চাইছি দাজ্জালের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আর তোমার আশ্রয় চাইছি মরণ ও জীবনের ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাআসাম, এবং আমি তোমার আশ্রয় চাইছি ঋণগ্রস্ত হওয়া থেকে এবং গুনাহগার হওয়া থেকে, বুঝতে পারলেন? তো এই দোয়াটি পড়তে পারেন। আর আম্মার বিন ইয়াসির থেকে আরেকটি riwayat রয়েছে যে তিনি একবার সালাত পড়েন, একদম সংক্ষিপ্ত ভাবে ছোট করে সালাত পড়েন। তো এরপর অন্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন মানে একটু বিরোধিতা করেন আর বলেন যে আলাম আতাম্মার রুকুআ ওয়াস সুজুদ, আলাম উতিম্মুর রুকুআ ওয়াস সুজুদ, আমি কি রুকু সাজদা পূর্ণ করিনি? মানে যখন অন্য সাহাবায়ে কেরাম বলতে লাগলেন যে এত ছোট করে সালাত কেন পড়লেন, তখন তিনি বললেন আমি কি রুকু সাজদা পূর্ণ করিনি? তারা বলল হ্যাঁ আপনি পূর্ণ করেছেন। আমা ইন্নী দাআউতু ফিহা বিদুআইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ বিহি, যে যে আমি সেই সালাতে এমন একটি দোয়া পাঠ করেছি যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেটি কি আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব, যে হে আল্লাহ আমি তোমার অদৃশ্য জ্ঞান দ্বারা চাইছি ওসিলায়, ওয়া কুদরাতিকা আলাল খালক, আর তোমার কুদরত আলাল খালক, আহইনি মা আলিম মা আলিমতাল হায়াতা খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি। লম্বা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফিল গাযাবি ওয়ার রিদা ওয়া আসআলুকাল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনা ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ ওয়া আসআলুকা কুররাতা আইনিন লা তানকাতি ওয়া আসআলুকা রিদা বা'দাল কাযা ওয়া আসআলুকা বারদাল আইশি বা'দাল মাউতি ওয়া আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকা ওয়া আসআলুকা শাওকা ইলা লিকাইকা ফি গায়রি দাররাই মুদিররাতিন ওয়ালা ফিতনাতা মুদিল্লাতিন। আল্লাহুম্মা যায়্যিনা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। তো এত বড় দোয়া, তো এটা একটা প্রমাণিত, কারো যদি মুখস্থ থাকে তো এটা পড়তে পারে, বুঝলেন? তো এইভাবে মানে এই দোয়াটা পড়েছিলেন, মানে প্রমাণিত এটা। আর এই হাদিসটি রয়েছে নাসাইতে। তারপর মুআয বিন জাবাল থেকে আরেকটি দোয়া প্রমাণিত রয়েছে, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়, তিনি বলেন যে ইন্নী উসিকা বিকালিমাতিন তাকুলুহুন্না ফি কুল্লি সালাহ, যে আমি তোমাকে কিছু কালেমা বলার সালাতে উপদেশ দিচ্ছি
যেটা তুমি প্রত্যেক সালাতে বলবে, প্রত্যেক সালাতে বলবে, সেটা কি? যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা প্রত্যেক সালাতের পরে বলবে। মানে এর অর্থ খুব সুন্দর, কারণ আমরা আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া সঠিকভাবে ইবাদত করতে পারি না। তো এর মধ্যে এই দোয়াটি করা হয় আল্লাহর কাছে যে হে আল্লাহ, তুমি তোমার জিকির করার উপরে, তোমার শুকরিয়া আদায় করার উপরে এবং তোমার সুন্দরভাবে ইবাদত করার উপরে আমার সহযোগিতা করো, যাতে আমি ঠিকভাবে এগুলো করতে পারি। আর অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে ইন্নী লা উহিব্বুকা ফালা তাদআন্না আন তাকুলা ফি দুবুরি কুল্লি সালাত। আমি পছন্দ করি, আমি চাই যে তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি বলতে ছাড়বে না, অর্থাৎ বলবে আবশ্যিকভাবে। বুঝলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড় হতেন, তো তিনি তাশাহুদ এবং তাসলিম, আত্তাহিয়াত এবং সালাম করার মাঝে এটা পড়তেন। রাসূল কি পড়তেন? আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দাম ওয়া আনতাল মুআখার লা ইলাহা ইল্লা আনতা। তো এই দোয়াটি আল্লাহ নবী পড়তেন, এটাও প্রমাণিত। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, বিশুদ্ধ হাদিস। তো এইগুলো দোয়া প্রমাণিত, আপনি পড়তে পারেন। আর মুখস্থ করা উচিত, যাতে আল্লাহ নবীর সমস্ত সুন্নাতের উপরে আমল হয়। আল্লাহ নবীর সমস্ত সুন্নাতের উপরে যেগুলো আল্লাহ নবী পড়তেন আমল হয়। আর নামাজে মনোযোগী থাকবে, ভিন্ন ভিন্ন যদি দোয়া আমরা পাঠ করি। তারপরে আবু সালেহ থেকে বর্ণিত, তিনি সাহাবাদের মধ্যে কোন এক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেন যে কাইফা তাকুলু ফিস সালাহ, যে তুমি নামাজে কি করে বলবে? সে বলল আতাশহাদু, তুমি কি সাক্ষ্য প্রদান করো, তুমি তুমি আত্তাহিয়াত তাশাহুদ পড়বে, তারপর কি বলবে? মানে সে বলে, তাকে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তুমি নামাজে কি পড়ো, তখন সে বলল যে আমি সর্বপ্রথম আতাশাহাদু, আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, সুম্মা আকুলু, আবার বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাতের দোয়া করি, এবং আল্লাহকে বলি যে আল্লাহুম্মা ওয়া আউযু বিকা মিনান নার, যে তোমার কাছে আশ্রয় চাইছি জাহান্নাম থেকে। আমা ইন্নী লা উহসিনু দানদানাতাকা ওয়ালা দানদানাতা মুআদ, আর আমি ভালোভাবে আপনার অস্পষ্ট মানে কথা কিছু শুনি, যেটা বুঝতে পারি না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরাও এইভাবে কিছু এর আশেপাশে কিছু বলি। অর্থাৎ যখন সে ব্যক্তি বলল যে আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বলো, সে বলল আমি তাশাহুদ পড়ি, তারপরে এই দোয়াটি পাঠ করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তো তিনি বললেন যে আপনার কিছু আওয়াজ শুনতে পাই, যেটা বুঝতে পারি না। কিছু কিছু আওয়াজ হয় না, যে বলে কিন্তু পাশে বুঝতে পারে না, তো সেটা কি? তখন আল্লাহ নবী কি বললেন যে হ্যাঁ, আমরা তার আশেপাশেই, মানে তার আশেপাশে বলতে যে ওইভাবে আল্লাহর কাছে দোয়া করি, যে আমরাও আল্লাহর কাছে জান্নাতের দোয়া করি এবং জাহান্নাম থেকে তার আশ্রয় চাই। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এগুলো দোয়া করা যায়। আর এর পূর্বে তো একটা হাদিস জানলেন আপনারা, যে আল্লাহ নবী বলেন যে তোমরা তাশাহুদ, শেষ তাশাহুদে 4টি জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাইবে। সেখানে কবরে আযাব থেকে, তারপরে দাজ্জালের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে, আর আরো ওই যে আরেকটি আছে, আরেকটি কি, হ্যাঁ, জীবন ও মরণের ফিতনা থেকে। তো এগুলো থেকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ নবী, আর এটা আমরা দোয়ার মাধ্যমে আশ্রয় চেয়ে থাকি। বুঝতে পারলেন? অনুরূপভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। কি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম, আর একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। কি করছিলেন? দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তো যখন সেই ব্যক্তি রুকু করে এবং তাশাহুদ করে দোয়া করে,
তো সে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শোনার পরে বলেন যে তাদরুনা বিমা দাআ, যে তুমি কি জানো যে কি দোয়া করলে, তুমি কি দ্বারা দোয়া করলে আল্লাহর কাছে চাইলে? তখন তারা বলল যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তখন আল্লাহ নবী বলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ দাআল্লাহা বিইসমিহিল আযীম ওয়া ফি রিওয়ায়াতিন আল আযম আল্লাযী ইযা দাআ বিহি আজাব দুইয়া বিহি আজাব ওয়া ইযা সুইলা বিহি উতিয়া। তো আল্লাহ নবী বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, যে সে আল্লাহর সবচেয়ে বড় নাম দ্বারা আল্লাহর কাছে দোয়া করলো, সবচেয়ে বড় নাম। আর সেটা কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তো এই দ্বারা, এই নাম দ্বারা যেই দোয়া করবে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। যে এই নাম দ্বারা আল্লাহর কাছে চাইবে তাকে আল্লাহ তাআলা দেন। তো এই দোয়ার এতটা মানে ফজিলত, সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। বুঝলেন? তো এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। তারপরে আরেকটি রিওয়ায়াত রয়েছে, সেই রিওয়ায়াতে এই দোয়াটি রয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাও দোয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই দোয়াটি যখন বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবর্তে বলেন যে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দিয়েছেন, কদ গাফারা লাহু কদ গাফারা লাহু। বুঝলেন? তাহলে এটা ফজিলত। এই দোয়াগুলো মুখস্থ করা উচিত। আমাদের মাঝে এইগুলো মনে হয় বিলুপ্ত, অনেকের মুখস্থ হয় না, অনেকে জানে না। হঠাৎ করে কেউ যদি পড়ে আর শুনে তো বলবে যে এই দোয়া কোথা থেকে এলো, এতদিন তো আমরা শুনিনি। কিন্তু এগুলো দোয়া প্রমাণিত, এগুলো দোয়া প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সালাতে পড়তে দেখেছি কিংবা শুনেছি যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ নবী এটাও দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মুসনাদ আহমদে রয়েছে, সহিহ ইবনে খুজাইমা। তো এই হচ্ছে বিষয়। তো এতগুলো দোয়া প্রমাণিত, বুঝতে পারলেন? তো এইগুলো দোয়া আমরা মাঝে মধ্যে একটা দুটো করে মুখস্থ করে মাঝে মাঝে আমরা আমল করতে পারি। একই দোয়া, তো ভিন্ন ভিন্ন দোয়া যদি আমরা পাঠ করতে পারি যেগুলো প্রমাণিত, এতে আল্লাহ নবীর সুন্নাতের উপর আমল হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নামাজে মনোযোগী হতে পারবো। বুঝলেন? এবার বিষয়টি হচ্ছে যে যেগুলো দোয়া প্রমাণিত, আপনারা শুনলেন এতগুলো দোয়া, যে শেষ তাশাহুদে এতগুলো দোয়া সাহাবায়ে কেরাম পড়তো, আল্লাহ নবী পড়তেন, আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন আর তার ফজিলত বলেছেন। তো এই দোয়াগুলো ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে? এই দোয়া ছাড়া কি অন্য দোয়া পড়া যাবে কি যাবে না? তো এখানে ওলামায়ে কেরাম বলেছেন যে যদি এমন দোয়া হয় যে দোয়া দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করা হয়, আর সেটা দোয়ায়ে মাসুর নয়, দোয়ায়ে মাসুর। দোয়ায়ে মাসুর বলতে মাসুর দোয়া কাকে বলে? আমরা মাসুর দোয়া বলতে সেই দোয়াকে বুঝি যেটা শুধু এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এই দোয়াটার নাম দোয়ায়ে মাসুর, মানে মানুষ নাম দিয়ে দিয়েছে, কিন্তু এটা ভুল ব্যাখ্যা। দোয়ায়ে মাসুর একটা আম শব্দ। দোয়ায়ে মাসুর বলা হয় সেই দোয়াকে যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সেটাই দোয়ায়ে মাসুর। শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটাই দোয়া নয়, যতগুলো দোয়া প্রমাণিত হাদিস দ্বারা আল্লাহ নবী পড়েছেন সেটা হচ্ছে দোয়ায়ে মাসুর। মাসুর মানকুল মানে নকল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। বুঝতে পারলেন? তো দোয়ায়ে মাসুর নয় মানে আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় যে সেই জায়গায় আল্লাহ নবী পড়েছেন, কিন্তু সেই দোয়া
দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, আর সেই দোয়া দ্বারা মানে দুনিয়ার কিছু জিনিস উদ্দেশ্য হয় না, দুনিয়ার কিছু জিনিস উদ্দেশ্য হয় না, তো এটা জায়েজ, এরকম দোয়া করা জায়েজ, এতে কারো কোনো দ্বিমত নেই, এতে কারো কোনো দ্বিমত নেই, বুঝতে পারলেন। আর এর বিপরীতে ইখতিলাফ আছে, এর বিপরীতে ইখতিলাফ আছে, যে দুনিয়াবি কোনো জিনিস যদি চাই এমন দোয়া হয় যেটা দোয়ায় মাসুর নয়, কিন্তু এমন দোয়া সেটা যে দুনিয়ার কিছু চাওয়া হচ্ছে, তো সেই দোয়া পড়া যাবে কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। আর এই মানে যেগুলো দোয়া প্রমাণিত, সেই দোয়া ছাড়া যে দোয়া দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে সেই দোয়া পড়া যাবে। এর দলিল কি? আপনারা এর পূর্বে একটা হাদিস শুনলেন যে যখনই তোমাদের মধ্যে কেউ দোয়া করবে সালাতে, তো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে, তারপরে নবীর উপরে দরুদ পাঠ করবে, তারপর তার ইচ্ছা, তার যেটা চাওয়ার ইচ্ছা হবে সে চাইবে। তো এখান থেকে কি প্রমাণিত হচ্ছে? এখান থেকে প্রমাণ হচ্ছে যে নিজের ইচ্ছা মতো দোয়া করতে পারে, নিজের ইচ্ছা মতো দোয়া করতে পারে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলেন যে আম্মা সুজুদু ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, যে সুজুদ সাজদা এটা দোয়ার জায়গা, অতএব তোমরা বেশি বেশি করে দোয়া করো, তোমরা বেশি বেশি করে কি করো? দোয়া করো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বেশি বেশি করে দোয়া করা আম ভাবে আল্লাহ নবী হুকুম দেন, তার মানে দোয়া যেটাই দোয়া হবে সেই দোয়া করা যাবে, বুঝতে পারলেন। এবার যারা বলে যে যেটা দোয়া দুনিয়ার সাথে সম্পৃক্ত, দুনিয়ার কোনো জিনিস চাওয়া হয় সেই দোয়া পড়া যাবে না, এটা কিন্তু রাজে নয়, উত্তম নয়। এই কারণে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলেছেন যে তুমি তোমার ইচ্ছা মতো দোয়া করতে পারো, তো সেখানে আল্লাহ নবী কোনো খাস বিশেষ করেননি যে দুনিয়ার সাথে সম্পৃক্ত হলে সেটা চাওয়া যাবে না, আর সেই দোয়া দ্বারা একমাত্র আল্লাহর নৈকট্য বলতে আল্লাহকে খুশি কিংবা দুনিয়ার জিনিস চাওয়া হয় না সেরকম দোয়া, তো সেটা করা যাবে, এরকম আল্লাহ নবী কিছু বলেননি, বুঝতে পারলেন। যেমন আল্লাহ নবীর একটি হাদিসে মানে এইভাবে তেনার বাক্য আছে যে সুম্মা ইয়াদউ লিনাফসিহি মা বাদালাহু, যে আল্লাহ নবী সুম্মা ইয়াদউ লিনাফসিহি, ফের সে কি করবে? নিজের জন্য দোয়া করবে, যেটা তার জন্য স্পষ্ট হবে, যেটা তার ইচ্ছা হবে চাইবে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ইচ্ছা মতো দোয়া করা যায়, বুঝলেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের জন্য বিশেষ ভাবে দোয়া করেছেন, যেমন আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, এইভাবে নাম ধরে দোয়া করেছেন, তো এটা তো দুনিয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে না। তারপরে কারো উপরে অভিশাপ করেছেন, বদদোয়া দিয়েছেন আল্লাহ নবী যে আল্লাহুম্মা লাআন রাআনান ওয়া যাকওয়ানা, তো এটা তো দুনিয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে কি হয় না। তা এইগুলো থেকে প্রমাণিত হচ্ছে, মানে প্রতীয়মান হচ্ছে যে যে কোনো দোয়া করা যাবে, যে কোনো দোয়া করা যাবে, সেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত হলো করা যাবে, এতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন। তাহলে আমরা জানতে পারলাম যে তাশাহুদে কোন ধরনের দোয়া আল্লাহ নবী পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আমরা কিরকম দোয়া করতে পারি সেটা বুঝতে পারলাম। এবার আসুন যে সলাতের শেষ যেটা রুকুন, সলাতের শেষ রুকুন সেটা হচ্ছে তাসলিম, সালাম করা। কিন্তু এই সালাম আমরা কিভাবে করব? এটা রুকুন, এটা সালাতের যেমন তেমন বিধান নয়। রুকুন মানে আপনারা জানেন, এর পূর্বে বারবার বলা হয়েছে আপনাদেরকে যে রুকুন যখন বলা হবে তখন তা দ্বারা উদ্দেশ্য হবে যে সেটা নামাজে সালাতে লাগবেই, সেটা যদি না থাকে তাহলে সালাত হবে না। কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে বাতিল হয়ে যাবে সালাত, আর যদি ছুটে যায় আবার তাকে মানে আদায় করতে হবে, বুঝলেন। তো তাসলিম এটা সালাতের রুকুন। হাদিসে বলা হয়েছে যে মিফতাহুস সালাতে আত-তুহুর, যে সালাতে চাবি কি? পবিত্রতা, মানে ওযু করা, বুঝলেন। ওয়া তাহরিমুহা আত-তাকবীর, আর সালাতের যেটা তাহরিম মানে যে আল্লাহু আকবার বলে সবকিছু হারাম হয়ে যায়, যেগুলো হালাল ছিল সেটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর, এটাকে তাকবীরে তাহরিমা আমরা বলি, না তাকবীরাতুল ইহরাম বলতে পারেন। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর তাহলিল কি? মানে হালাল করে দেয় সবকিছু, সালাম কি? সালাম, বুঝলেন। তো এই সালাম কিভাবে হবে? শরীয়তে যেটা প্রমাণিত
সেটা হচ্ছে যে দুই দিকে সালাম ফিরাবে। কয় দিকে? দুই দিকে। ডান দিকে প্রথমবার, দ্বিতীয়বার বাম দিকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি হাত্তা আরা বায়াদা খাদ্দিহি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকে ও বাম দিকে সালাম করতে দেখি। কোন দিকে? ডান দিকে ও বাম দিকে। এতটা তিনি চেহারা মানে এই করতেন, ডান দিকে ও বাম দিকে ঘোরাতেন যে ওনার গালের সাদা অংশটা দেখা যেত। বুঝলেন? যে এইভাবে পুরোটা পিছন থেকে গালের ডান দিকে ঘুরেলে ডান দিকের গালের সাদা অংশটা দেখা যেত, আর বাম দিকে ঘুরেলে বাম দিকের গালের সাদা অংশটা দেখা যেত। তাহলে এইভাবে সালাম করতে হবে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে ও বাম দিকে সালাম ফিরাতেন, আর তিনি সেই একই কথা বলেন যে ওনার গালের সাদা অংশটা দেখা যেত। আর তিনি কি বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলেন? এবার বিষয়টি হচ্ছে, কেউ যদি একটাই সালাম ফিরায়, দুটো সালাম না ফিরায়, তাহলে তার মানে সালাত হবে কি হবে না? বুঝলেন? তো এই ব্যাপারে হাদিস, কিছু কিছু হাদিস রয়েছে যে একই সালাম যদি কেউ একটাই সালাম ফিরিয়ে দেয় আর দ্বিতীয় সালাম না করে, তো তার সালাত হয়ে যাবে, তার সালাত হয়ে যাবে। বুঝলেন? হাদিস যেমন রয়েছে, যদিও কালাম থাকে, কিন্তু বহু হাদিসকে মিলিয়ে সেটা শক্তিশালী হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। তারপরে সালামের শব্দ কি? আমরা কি শব্দ দ্বারা সালাম করব? হাদিসে আপনারা যে পূর্বের হাদিসে শুনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, শেখ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রথম সালামে, ডান দিকের সালামে তিনি ওয়া বারাকাতুহু অতিরিক্ত করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু বাড়াতেন। আর এটা কোন দিকে? মানে তাসলিমাতুল উলা, প্রথম। আর কখনো ডান দিকে সালাম দিতে শুধু কি বলতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বাম দিকে কখনো শুধু কি বলতেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো জায়েজ, কেউ যদি পুরোটাই করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে, এটা সালামের হুকুম বিধান আপনারা জানলেন যে এটা রুকুন, এটা রুকুন। তো প্রথম সালাম হতেই হবে। কেউ যদি দুটোই সালাম ছেড়ে দেয় তাহলে তার সালাত হবে হবে না, বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? কারণ এটা রুকুন, কারণ এটা রুকুন। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেছেন, যদিও হানাফ ওলামায়ে কেরাম দুটো সালামকে মুস্তাহাব বলেছেন, কিন্তু হাদিস অনুযায়ী যে একটা সালাম করতেই হবে, কারণ এটা রুকুন। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এই বিষয়ে আরো কয়েকটি কথা রয়েছে, যেহেতু এর সাথে সম্পৃক্ত, না বললে কথা অসম্পূর্ণ হয়ে যাবে। তো যেমন কেউ সালাম ফিরিয়ে ইশারা করে হাত দিয়ে, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। হাদিসে সরাসরি আল্লাহ নবী নিষেধ করেছেন যে আলামা তুমিউনা বিআইদিকুম কাআন্নাহা আযনাবা খাইলি শুমসিন, যে তোমরা দুষ্টু ঘোড়ার লেজ ঘোরানোর মতো হাত দিয়ে ইশারা কেন করো? আল্লাহ নবী নিষেধ করেন। সালাম ফিরানোর সময় তার হাত দুটো কোথায় থাকবে? কোথায় থাকবে? উরুর উপরে থাকবে, যেমন তাশাহুদে ছিল সেই রকম ভাবে উরুর উপরে থাকবে। বুঝতে পারলেন? আর ওই অবস্থায় রেখে সে সালাম ফিরাবে। বুঝতে পারলেন? এবার আসুন যে সালাম যখন আপনি করবেন তখন আপনার নিয়ত কি হবে? এগুলো অনেকেই অনেক সময় খেয়াল রাখে না, আর জানেও না যে এই সময় আমাদেরকে কি নিয়ত করতে হবে। সালাম ফিরাতে হয়, ফিরিয়ে দিই, কিন্তু আমাদের নিয়ত কি থাকবে, হাদিস অনুযায়ী কি দিক নির্দেশনা পাওয়া যায়, আমরা এগুলো খেয়াল করি না। অথচ এই ইবাদত আমরা দিন রাত করে থাকি। তো যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কিছু নিয়ত এখানে একত্রিত হবে। আপনি যখন সালাম ফিরাবো ডান দিকে বাম দিকে, তখন কিছু নিয়ত থাকতে হবে। একটা নিয়ত থাকবে আপনার যে নামাজ থেকে আপনি বের হয়ে যাবেন, নামাজ থেকে বের হয়ে যাবেন। কারণ হাদিসের মধ্যে কি বলা হয়েছে? ওয়া তাহলিলুহা আত-তাসলিম, ওয়া তাহলিলুহা আত-তাসলিম।
কেউ ধরেন যে নিয়ত কিছুই নেই, আসসালামু আলাইকুম, অমনোযোগী হয়ে বলে দিল, তো এটা মানে সঠিক নয়, বুঝতে পারলেন? নিয়ত থাকবে, মানে সে অ্যাক্টিভ থাকবে, তৎপর থাকবে, সে যে সালামটা করছে কেন, কি উদ্দেশ্য কি। তো আসসালামু আলাইকুম তার একটা নিয়ত থাকবে যে আমি সালাম মানে সালাত থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে আরেকটি নিয়ত থাকবে যে সে সে সালাম দ্বারা কাকে সালাম দিচ্ছে, ফারিস্তাগণকে, কাকে, ফারিস্তাগণকে এবং মুসলিমিনদেরকে, মুমিনদেরকে। অনেক মানুষের এগুলো জানেই না যে কাকে সালাম দেয়, জানে যে সালাম দিতে হয়, দিলাম, তাই না? কিন্তু সেই সময় ফারিস্তাদেরকে সালাম দেওয়া হয়, নিয়ত যদি থাকে তাহলে সেই আমলটা করতে আপনাকেও আরো ভালো লাগবে, আর ইন্টারেস্টিং আমল হবে সেটা, যে আপনি উপলব্ধি করবেন, আপনি ভাববেন যে আপনি সালাম কাকে দিচ্ছেন, যে ফারিস্তাগণ সবসময় আপনার কাছে আছে তাদেরকে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। তারপরে আশেপাশে যারা মুমিন মুসলিম আছে তাদেরকে সালাম দিচ্ছেন, বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে প্রমাণিত রয়েছে যে আল্লাহ নবী বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল আসর আরবা রাকাতিন ইয়াফসিলু বাইনাহুন্না বিত-তাসলিম আলাল মালায়েকা আল মুকাররিবিন ওয়া মান তাবিআহুম মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। তো এইখানে আছে যে আল্লাহ নবী আসরের পূর্বে 4 রাকাত পড়তেন, সালাম দ্বারা আলাদা হতেন। তো সালাম কাদেরকে করতেন, নিকটবর্তী ফারিস্তা এবং মুমিন মুসলিমদেরকে, বুঝতে পারলেন? তাহলে এটা একটা নিয়ত থাকবে। আরেকটি নিয়ত কি থাকবে, যে আপনি যখন সালাম ফেরাবেন ডানে বামে, তো ডানে বামে যারা আছে, যে ভাই আছে, তাদেরকে নিয়ত করবেন সালাম দেওয়ার, বুঝতে পারলেন? কারণ হাদিসে রয়েছে, সামরার হাদিস রয়েছে যেটা পূর্বে বলা হয়েছে। তাহলে এই হচ্ছে বিষয়, এই তিন রকম নিয়ত থাকবে, বুঝতে পেরেছেন? এক হচ্ছে নামাজ থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, আপনার নামাজ কমপ্লিট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আপনি ফারিস্তাদেরকে, আশেপাশে মুমিন মুসলিম যারা আছে তাদেরকে সালাম দিচ্ছেন। তৃতীয় হচ্ছে যে আপনার পাশেই যে আছে, যে ভাই আছে, তাকে ডানে বামে সালাম দেওয়ার নিয়ত করবেন, ঠিক আছে? তারপরে সালাম দেওয়াতে কি খুব আপনি লম্বা টানবেন? যেমন অনেকে সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদম লম্বা টান দেয়, তো অত লম্বা টান না দিয়ে স্বাভাবিকভাবে পড়তে হবে, বুঝতে পারলেন? তা যেমন আরেকটি বিষয়, যে মুক্তাদি যারা, মামুম যারা থাকবে, তারা কখন সালাম ফিরাবে, এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, বুঝতে পারলেন? যে ইমাম যখন দুই দিকে সালাম কমপ্লিট করে দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন মুক্তাদি যারা আছে সালাম ফিরাবে, বুঝতে পারলেন? কারণ মুক্তাদিরা ইক্তেদা করে কার? ইমামের। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, যে ইমাম বানানো হয়েছে তার অনুকরণ ইক্তেদা করার জন্য, বুঝতে পারলেন? তারপরে মাসবুক যে হবে, মাসবুক বলতে কাকে বোঝানো হয়? যার রাকাত ছুটে গেছে, যার রাকাত ছুটে গেছে। তো মাসবুক কখন দাঁড়াবে? মাসবুক যার ধরেন 2 রাকাত ছুটে গেছে, এক রাকাত ছুটে গেছে, তো যেগুলো ছুটে আছে সেগুলো তো পূর্ণ করতে হবে, না হবে না? তো তারা কখন দাঁড়াবে? প্রথম সালামের পরেই, 2 সালামের পরে দাঁড়াবে। ইমামের 2 সালাম পূর্ণ হবে, তারপর কেউ যদি 1 সালামের পরে দাঁড়িয়ে যায় অসুবিধা নেই, তবে উত্তম হচ্ছে 2 সালামের পরে দাঁড়াবে। কেউ যদি দুটো সালামের পূর্বেই দাঁড়িয়ে যায় তাহলে তার সালাত কি হবে? বাতিল হয়ে যাবে, তার সালাত বাতিল হয়ে যাবে, কারণ এটা রুকুন, ইমামের সাথে আছে। ইমাম যতক্ষণ না ইমামের সালাত কমপ্লিট না হবে ততক্ষণ সে দাঁড়াতে পারে না, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে, আর একটি সালাম কেউ যদি যথেষ্ট করে তাহলে তার সালাত হয়ে যাবে, তার সালাত কি হবে? হয়ে যাবে, বুঝতে পারলেন? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো আপনারাও অনেক সময় এখানে দ্বিধায় পড়ে যান, যে ধরেন আপনি মুক্তাদি আছেন, আপনার তাশাহুদ দরুদ পূর্ণ হয়নি, ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, তা আপনি কি করবেন? আপনি কি করবেন সে সময়? হ্যাঁ, সেই সময় আপনি যদি তাশাহুদ দরুদ পূর্ণ না হয় তো আপনি পূর্ণ করবেন। ইমামের সালাম হয়ে গেল, আপনি পূর্ণ করে সালাম ফিরাবেন, বুঝতে পারলেন? এটা যদি পূর্ণ না হয়ে তাকে পূর্ণ করবেন, হয় দরুদ পূর্ণ হয়নি তো দরুদটাকে পূর্ণ করবেন, যদি দুটোই পূর্ণ না হয় তো দুটোকে
পূর্ণ করবেন। কারণ বিষয়টি হচ্ছে যে এটা ইমামের মুতাবা থেকে আপনি এটা করাতে বের হয়ে যাবেন না, বুঝতে পারলেন? আর এটা আপনার জন্য জরুরি পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর একটা বিষয় যে কিছু কিছু বিষয়ে ইমাম না করলে আপনিও করতে পারেন না। যেমন ইমাম যদি মধ্যে যেটা তাশাহুদ হয় সে তাশাহুদে না বসে উঠে যায়, আর আপনি জানতে পারছেন যে তাশাহুদ করলো না, তো আপনি কি করবেন? আপনাকেও উঠে যেতে হবে। এখানে ইমামের অনুসরণ করার জন্য আপনাকে সেটা ছাড়তে হবে। আর এতে আপনি যদি সুবহানাল্লাহ বলার পরেও উঠে যায়, সে উঠে গেছে আর মানে এক কথায় বসলো না, তা আপনি এই কারণে কি বসে থাকবেন? না, আপনিও ইমামের সাথে উঠে যাবেন। কিন্তু এই জায়গায় এটা নয়, এটা করলে মানে সালাম যদি ইমাম ফিরিয়ে দেয় আর আপনার পূর্ণ হয়নি, তা আপনি পূর্ণ করাতে এখান থেকে ইমামের ইক্তেদা থেকে আপনি বের হয়ে যাবে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আরো ইনশাআল্লাহ এরপরে বিষয় যেটা গুরুত্বপূর্ণ আছে যে নামাজের পর যেগুলো জিকির দোয়া রয়েছে সেগুলো বিষয়ে আগামী ক্লাসে আলোচনা হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক নবীর সালাত অনুযায়ী সালাত পড়ার তৌফিক দান করেন। আমিন। আর যেভাবে সালাত পড়ে আল্লাহ তাআলা আমাদের সালাতকে গ্রহণ করবেন সেইভাবে যেন আমরা সালাত আদায় করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।